ইঞ্জিনিয়ারিংয়ের কথা তো শুনেছেন, কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং সেটা আবার কি? এটা কিভাবে হয়? নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই রাজনৈতিক দলগুলোর নেতাদের মুখ থেকে এই শব্দটি শোনা যাচ্ছে। তারা পান থেকে চুন খসলেই বলে থাকেন একটি মহল ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে পারে, অথবা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলে মেনে নেওয়া হবে না। এই কথা কি শুধু রাজনৈতিক দলগুলোই বলে থাকেন? না, স্বয়ং প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনও গত বছরের মার্চে এক আলোচনা সভায় তিনি রাজনৈতিক দলগুলোকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং না করার আহ্বান জানিয়েছেন। ওই অনুষ্ঠানে তিনি বলেছেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আখেরে ভালো হয় না। এ তো গেল রাজনৈতিক দলগুলো এবং প্রধান নির্বাচন কমিশনারের কথা। আপনি জানেন কি, বাংলাদেশের সরকারি চাকরি পরীক্ষায় বাংলাদেশের রাজনীতিতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলতে কি বোঝায় এমন প্রশ্ন দেখা গেছে। কিন্তু এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং কি? সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। অতীতে কোন কোন নির্বাচনকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মতো অভিযোগ ওঠার কারণে বিতর্কিত বলে বিবেচনা করা হয়, আর সেসব অভিযোগগুলোই বা কি কি ছিল? 2012 সালের সেপ্টেম্বরে ইলেকটোরাল ইঞ্জিনিয়ারিং ভোটিং রুলস অ্যান্ড পলিটিক্যাল বিহেভিয়ার নামে হার্ভার্ড ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক পিপ্পা নরিসের একটি বই প্রকাশিত হয়। তিনি তার বইয়ে দেখিয়েছেন ইলেকটোরাল ইঞ্জিনিয়ারিং কিভাবে একটি নির্বাচনকে ধাপে ধাপে এবং এর সকল স্টেক হোল্ডারদের প্রভাবিত করে। এই বইয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলতে মিজ নরিস বুঝিয়েছেন আনুষ্ঠানিক সকল নির্বাচনী নিয়মের পরিবর্তনকেই ইলেকটোরাল ইঞ্জিনিয়ারিং বলে। অর্থাৎ এই পদ্ধতির মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াকে এমনভাবে প্রভাবিত করা হয় যাতে বিশেষ একটি পক্ষের জন্য পূর্ব নির্ধারিত ফলাফল নিশ্চিত করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে প্রথম কবে এর প্রয়োগ হয়েছিল? বিশ্লেষকরা বলছেন মূলত 2000 সালের পরে বাংলাদেশের নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং শব্দটি বেশি শোনা গেলেও নানা নামে বা বিভিন্ন সময় বিভিন্ন ফরম্যাটে নির্বাচন প্রক্রিয়ায় এর ব্যবহার আগেও দেখা গেছে। অতীতের নির্বাচনগুলো নিয়েও কারচুপি বা সরকারের ইচ্ছামতো নির্বাচনী ফলাফল তৈরির অভিযোগ রয়েছে। বিশ্লেষকরা বলছেন অতীতের নির্বাচনগুলোর সাথে তুলনা করলে 2014 সালের নির্বাচনই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বড় উদাহরণ। এটিকে তারা তামাশা নির্বাচন বলেও মনে করেন। বিশ্লেষকরা আরও বলছেন দেশের ইতিহাসের সব পর্যায়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিংকে ছাড়িয়ে গেছে 2024 সালের নির্বাচন। এই নির্বাচনে প্রথম কিংস পার্টি শব্দটি সামনে আসে। সে সময় বিএনপির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণে বিএনপির অনুপস্থিতি পূরণ করতেই সুপরিকল্পিতভাবে বেশ কয়েকটি নতুন দলকে অনুমোদন দেয়া হয়। 2024-এর ইলেকশন বিএনপি বর্জন করায় আওয়ামী লীগের প্রার্থীদের বিরুদ্ধে তাদেরই স্বতন্ত্র প্রার্থী দাঁড় করিয়ে দেয়া হয়। সে সময় শেখ হাসিনা নিজে বলেছিলেন, আপনারা ডামি প্রার্থী দিন। পরে চালু হয়ে যায় আমি আর ডামি নির্বাচনের আলাপ। সাদমান সাকিব, কালের কণ্ঠ।